মডেলকে রিকোয়েস্ট করব একটু ঘুরে দাঁড়াতে, আমি এই চুলটা দেখতে চাই। ভেরি স্যাড, এটা একটা প্রফেশনালের কাজ হতে পারে না। ঠিক আছে মডেল, আপনি ঘুরে দাঁড়ান। থ্যাংক ইউ। তারপর হলো মেকআপ, পাউডার পুরো মনে হচ্ছে তাকে অনেক হেভি মেকআপ দেয়া হয়েছে। হ্যাঁ, জি ম্যাম, একটু হেভি করেছি আজকে। আমরা যদি সব কিছুতেই একটা ব্রাইডাল মেকআপ টাইপের চিন্তা করি, সব কিছুতেই আমরা ব্রাইডাল পার্টিতে যাচ্ছি এরকম চিন্তা করি, তাহলে তো ঘুরে ফিরে একই জিনিস চলে আসবে। প্রতিযোগী আপনারা সবাই প্রস্তুত? জি ম্যাম। আমরা একটু নির্দেশনাবলীটা শুনে নেই। কানিজ ম্যাম, আপনাকে অনুরোধ জানাচ্ছি এই সেগমেন্টের নিয়মাবলী প্রতিযোগীদের বলে দেবার জন্য। এই সেগমেন্টে যদি সারা দিনের জন্য কেউ সাজতে চায় তাহলে তো অনেক লাইট সাজতেই হবে, আর একটু ম্যাট লুক রাখতে হবে। আর রাতের জন্য যদি হয় তাহলে একটু গর্জিয়াস হবে, পার্টি মেকআপটাই মেইনলি হওয়ার কথা। আর আমি যদি বলি যে ড্রেসের সাথে ম্যাচ করে তাকে সাজতে হবে, সেক্ষেত্রে ড্রেসটা আমার উপযুক্ত কিনা সেটা আগে দেখতে হবে। যে আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যদি সাজতে হয় তাহলে আমি কি ড্রেসটা পরবো। আমরা চাই একটা স্ট্যান্ডার্ড সুন্দর একটা স্মার্ট পার্টি লুক থাকবে। ওকে, That's থ্যাংক it. ইউ সো মাচ ম্যাম। আপনারা এই সেগমেন্টের জন্য সময় পাচ্ছেন 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনার কমপ্লিট মেকআপ এবং হেয়ার সেট করে ফেলতে হবে। সবাই রেডি? জি ম্যাম। তাহলে শুরু করছি আমাদের আজকের লাস্ট সেগমেন্ট, মেকআপ ফর ভ্যালেন্টাইন্স ডে, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। আপনাদের বোধহয় আর 10 মিনিট সময় বাকি আছে। এর ভিতরে আপনাদের কিন্তু মেকআপ শেষ করে আবার হেয়ারও করতে হবে। Participants, only 5 minutes are left. Five, 4, 3, 2, 1, stop. আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। ভেরি ইন্টারেস্টিং যে 6 জন প্রতিযোগী আগের দুটো সেগমেন্টের নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ শেষ করে ফেলেছিলেন, তারাই
এই সেগমেন্টে এসে সময়ের সাথে রীতিমতো যুদ্ধ করছেন। সেই যুদ্ধে কে বা কারা জয়ী হতে পারলেন আর কারা পারলেন না তা আমরা জেনে নিব। তবে তার আগে আমি আমাদের পার্টিসিপেন্টস যারা আছে তাদেরকে বলে দিচ্ছি, আমি একে একে নাম ঘোষণা করব, আপনারা সবাই আপনাদের মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। ওকে, প্রথমে ডেকে নিচ্ছি পার্সিয়া সুলতানা লাকিকে। পার্সিয়া সুলতানা লাকি, সুন্দর হয়েছে মেকআপ, থ্যাংক ইউ স্যার। হেয়ারটাও ভালো লেগেছে। তবে একটা জিনিস কি জানেন, একটা বিউটিশিয়ান মানে তার সব দিকে কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আমার মনে হয় শাড়ি ড্রেপিংটা আরো সুন্দর হতে পারতো। থ্যাংক ইউ। আপনারা 20 মিনিটের মধ্যে হেয়ার অ্যান্ড মেকআপ দুটাই করেছেন এবং খুবই সুন্দর করেছেন। সত্যি আমি এখান থেকে দেখছিলাম যে মানে কমপ্লিট মনে হচ্ছে খুবই তাকে, আপনি যাকে সাজিয়েছেন, আপনি মডেলকে যেভাবে সাজিয়েছেন যে কেউ তাকে প্রস্তাব দিয়ে ফেলবে এই দিনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী শিরিন আক্তারকে। শিরিন আক্তার, আমাকে একটু বলেন যে আজকের দিনের জন্য এই শাড়িটা কে পছন্দ করেছে? ম্যাম আমি চুজ করেছি। এটা পার্টির জন্য অনেক ভালো, ও বিয়েতে যাবে বা ওর নিজে বিয়ে হবে সেই জন্য ঠিক আছে, ভ্যালেন্টাইন আসলে হয় নাই। ওয়েল দর্শক, এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী শিপুকে। মডেলকে রিকোয়েস্ট করব একটু ঘুরে দাঁড়াতে, আমি এই চুলটা দেখতে চাই। ভেরি স্যাড, এটা একটা প্রফেশনালের কাজ হতে পারে না। ঠিক আছে মডেল, আপনি ঘুরে দাঁড়ান। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কনা আহমেদকে। আমার যেটা মনে হচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু যদি মানে ইয়াং মেয়েরা যেভাবে সাজে সেরকম লুকটা দেওয়া যেত, যেমন তাকে একটু আমরা মনে হয় আমাদের একটু বয়স্ক মানুষের লুকটা দিয়েছি। সাদা ফুলটা ভিন্ন কিছু চিন্তা করেছেন, এই জন্য এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। কিন্তু একই সাথে আমি বলবো যে আমি যখন জানি যে সব কিছুই লাল, এবং অর্নামেন্টসের মধ্যে লাল আছে, লিপস্টিক লাল, তারপরে সালোয়ার কামিজ লাল, কিন্তু সাদা আর কোথাও রিপিট হয়নি। আই গেস যদি সাদা রিপিট হতো, আই মিন অর্নামেন্টসে কিংবা শুজ বা অন্য কোথাও, তাহলে ভালো লাগতো মেবি। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আইরিন আক্তারকে। শাড়ি পরানো হলো, এটা কে পরালো? জি ম্যাম আমি পড়িয়েছি। কি পরিয়েছো দেখো তো, কি শাড়ি ড্রেপিং হলো? পুরো জায়গাটাতেই তো একটা পারফেকশন থাকতে হবে। উঁচা নিচা করে একটা শাড়ি পরিয়েছো, তারপর হলো মেকআপ, পাউডার পাউডার পুরো মনে হচ্ছে তাকে অনেক হেভি মেকআপ দেওয়া হয়েছে। হ্যাঁ, জি ম্যাম একটু হেভি করেছি আজকে। আমরা যদি সব কিছুতেই একটা ব্রাইডাল মেকআপ টাইপের চিন্তা করি, সব কিছুতেই আমরা ব্রাইডাল পার্টিতে যাচ্ছি এরকম চিন্তা করি, তাহলে তো ঘুরে ফিরে একই জিনিস চলে আসবে। জি ম্যাম। আমার যেটা মনে হচ্ছে যে সব কিছু মিলে আমাদের ভ্যালেন্টাইন্স ডের জিনিসটা পাচ্ছি না। হেয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আপনি চুলটা টেনে বেঁধে দিয়েছেন। সো যদি সবাই চুল বেঁধেই দিয়েছে দেখছি, তো যদি চুলটা ছাড়া থাকতো, আমি জানি না ছাড়া রেখে কোনো স্টাইল করা যায় না, ডেফিনেটলি যায়। সো ছাড়া থাকতো তাহলে ওনার শেপটাকে, ওনার ফেস বা ইত্যাদি শেপটাকে আরেকটু কাভার করতে পারতো, মানে চুলটা দিয়ে, তখন ওনাকে আর একটু বিউটিফুল লাগা পসিবল ছিল বলে মনে হচ্ছে। এবারে ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী নিশি ইসলামকে। নিশি, আপনার একটা জিনিস আমার ভালো লেগেছে, যে গোলাপ ফুলটা আপনি মাথায় না দিয়ে হাতে দিয়েছেন। ভেরি নাইস, একটা ডিফারেন্ট কিছু হয়েছে, কিন্তু ওনার স্কিন টোন অনুযায়ী বেসটা হয়নি, খুব সাদা মনে হচ্ছে। হ্যাঁ, আর কন্ট্যুর, আপনিও কন্ট্যুরিং করেননি,
শাড়ি ড্রেপিং ঠিক আছে, আর সময়ের অভাবে আমার মনে হয় চুলটা আপনি করতে পারেননি। এমনি সিম্পল ভালোই লাগছে, বাট ফেসে যা কিছু লাগিয়েছো তুমি বেস হিসাবে, সেটা কিছুই গলা পর্যন্ত যায় নাই, হাত তো দূরের কথা, অ্যাটলিস্ট গলায় যাওয়া উচিত ছিল। আমি জানি না চুলটা কি আপনি বেশি গুরুত্ব দেননি নাকি আসলে সময় পাননি, অ্যাকচুয়ালি স্যার আমার হেয়ার স্টাইলটা করতে পারিনি সময়ের অভাবে স্যার। বাট ভালো হয়েছে। যদি আপনি Thank you, বলতেন sir. চালাকি করে যে আপনি আসলে এটাই চেয়েছেন, এটাই করেছেন, তাহলে খুব খুব ভালো হতো। কারণ এটাতে অনেক স্নিগ্ধ লাগছে, হ্যাঁ, লাইক হেভি লাগছে না, সবারটা কিন্তু অনেক ভারী লাগছে, যে সবার চুলেই ফুল দিয়েছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে একটা স্নিগ্ধ চুলটা ছাড়া আছে, এটা ভালো লাগছে। থ্যাংক ইউ হ্যাঁ, সো এই থ্যাংক ইউ। চলছে এই পর্বের শেষ মার্কিং। এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো কারা যেতে পারছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। তবে দর্শক, তার আগে চলুন আমরা দেখে নেই আমাদের মডেলদের একটা ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ। এতক্ষণ খুব সুন্দর একটা ফ্যাশন কেয়ার পরিবেশন আমরা দেখলাম। এবারে চলে এসেছে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করে আছি আমরা অনুষ্ঠানের একদম শুরু থেকে। আমার হাতে চলে এসেছে ফলাফল। কিছুক্ষণের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। এই মুহূর্তে আমি মঞ্চে আমাদের বিচারকদেরকে ডেকে নিতে চাই। প্লিজ জাজেস, কাম টু স্টেজ। ওয়েল, আজকের 3টি সেগমেন্টে যারা সব থেকে ভালো নম্বর পেয়েছেন তারা আমাদের সঙ্গে যাবেন পরবর্তী রাউন্ডে। তাহলে শুরু করছি আজকের পর্বের ফলাফল রাউন্ড। শিপু আর শিরিনের মধ্য থেকে কে আমাদের সঙ্গে যেতে পারছেন আর কে পারছেন না, নাকি দুজনেই যেতে পারছেন? কনগ্রাচুলেশনস শিরিন, আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। শিপু, আপনার ফলাফলটা আমি একটু হোল্ডে রাখছি। আপনার সঙ্গে আমি জয়েন করছি পাশিয়া সুলতানা লাকিকে। ভয় করছে একটু? না না, আচ্ছা, মোটেও না। ওকে। যেহেতু আপনার ভয় করছে না, তাহলে আপনার ভয়টাকে আমি কাটিয়ে দেই। আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। শিপু, ভয় অনেক বেড়ে গেছে। দুজন আসলেন আপনার সাথে, দুজনই পরবর্তী রাউন্ডে চলে গেলেন। ওকে, আর একটু অপেক্ষা করাচ্ছি। আইরিন আক্তার, পারফরমেন্স কি মনে হয়? জাজেসরা যা বলেছিলেন তা কি মনে হয় আপনাকে আপনার পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এনাফ ছিল? আসলে লাস্টেরটা আমি একটু খারাপ করেছি, সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। ওকে, দুজনের মধ্যে থেকে যে কোনো একজন থাকবেন আর একজন বিদায় নেবেন। আমি এবার শিপুর রেজাল্টটা আগে দিই। শিপু, খুব কম নম্বরের ব্যবধানে আসলে আজকে আপনাকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। আশা করি এই দুটো রাউন্ডে আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। নিজের ভুল ত্রুটিগুলো শুধরে সামনে আপনি আরও কাজ করে যাবেন। ওকে, বেস্ট উইশেস টু ইউ। অ্যান্ড আইরিন, আপনার সঙ্গে আমি আমাদের আরও দুজন পার্টিসিপ্যান্ট কণা এবং নিশি, তাদের ফলাফলটাও ঘোষণা করে দিব। আপনাদের তিনজনের মধ্য থেকে দুজন আমাদের সঙ্গে যাবেন থার্ড রাউন্ডে, একজন এই মঞ্চ ছেড়ে বিদায় নেবেন। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আইরিন এবং নিশির মধ্য থেকে আইরিন,
আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। কনগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। কণা এবং নিশি, যে কোনো একজন যাবেন, একজন থাকবেন। কণা, কি মনে হয় আপনার, আপনি কি যেতে পারবেন? বলতে পারছেন না। সেকেন্ড রাউন্ডে এসেও যদি আত্মবিশ্বাসের এত ঘাটতি থাকে তাহলে কিভাবে হবে? আসলে অনেকটা চেষ্টা করেছি, বাদ বাকিটা আল্লাহর উপরে। আই এম রিয়েলি ভেরি সরি কণা, আমরা আপনাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারছি না। আর নিশি, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। ইউ আর মোস্ট ওয়েলকাম। কনগ্রাচুলেশনস টু ইউ। দর্শক, এরই সাথে আমরা পেয়ে গিয়েছি আমাদের থার্ড রাউন্ডের 4 জন কাঙ্ক্ষিত প্রতিযোগীদেরকে, যারা লড়াই করবেন আমাদের বাকি আরও প্রতিযোগীদের সাথে। আর বরাবরের মতোই আমরা সবসময় বলি যে এই মঞ্চ থেকে আমরা কাউকে খালি হাতে বিদায় দিতে চাই না। তাই কণা এবং শিপু, আপনাদের দুজনের জন্যই রয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই সাথে টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের পর্ব। আশা করি দর্শক আপনাদের ভালো লেগেছে। আমাদের আগামী পর্বে থাকবে নতুন চমক। এই পর্বটি আমরা সাজিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে মেকআপ দিয়ে। আগামী পর্বে কিন্তু অন্য একটি আয়োজন থাকছে। কি সেই আয়োজন তা জানতে হলে দেখতে হবে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট, এবং চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।